আসসালামু আলাইকুম। আগের একটা ভিডিওতে আমি বীজ ডিম সম্পর্কিত একটা ভিডিও করছিলাম এবং ওই ভিডিওটা দেখার পর থেকে আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন এবং বীজ ডিম চাচ্ছেন, অনেক দূরের থেকেই বীজ ডিম চাচ্ছেন। তো আপনারা যারা দূরের থেকে বীজ ডিম চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনাদের কাছে ডিম পৌঁছাইতে পারবো। তো এখন আসেন যে আমরা ডিমগুলো কিভাবে পৌঁছাই সেটা তো আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি, এবং আমরা যে ডিমগুলো কোন রেশিও অনুযায়ী ডিমগুলো উৎপাদন করি, যে আমাদের বীজ ডিমে কতগুলো মায়া পাখির সাথে কয়টা মদ্দা পাখি আমরা দিয়ে বীজ ডিমটা উৎপাদন করি, সেটাও অনেকটা আপনাদের জানার আছে। যে অনেকে কি করে, অনেকে মনে করেন যে 10-15টা মেয়ে পাখির ভিতর দেখা যাচ্ছে আপনার একটা পুরুষ পাখি রেখে দেয়। তো এইখানে কি বীজ ডিম আসলে আদৌ ঠিকমতো হয় কি না, যেহেতু আমরা নিজেরা ইনকিউবেটরে বাচ্চা ফুটাই, সেহেতু আমরা সবসময় চেষ্টা করি যে যাতে যেভাবে বীজ ডিমটা ভালো উৎপাদন হয় সেইভাবে বীজ ডিমটা করার চেষ্টা করি। যে আমি এর আগে ফার্স্টে কি বইতে পড়ছি বা সবাই বলে যে 3টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি রাখলে সেটাই বীজ ডিমটা ভালো হয়। কিন্তু আমি আমার খামারে যেটা পাইছি, 3টা মেয়ে পাখির থেকে যদি আমি 4টা কি 5টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি রাখি, তাহলে আরও বীজ ডিমটা বেশি ভালো হয়। কারণ পুরুষ পাখি যখন বেশি রাখা হয় তখন ওই পুরুষ পাখিটা মানে অনেকগুলো বেশি পুরুষ পাখি হয়ে যাওয়ার কারণে ওরা ঠুকরি করে নিজেদের ভিতর। আর এইটাই কি হয়, এইটাই মনে করেন যে আপনার মেয়ে পাখিগুলার গায়ের উপরে যে পশমগুলা থাকে সেই পশমগুলা উঠায় ফেলে এবং প্রচণ্ড পরিমাণ মারামারি খামারের ভিতর হয়। এই জন্য আমি কি করি, 4টা বা 5টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি রাখার চেষ্টা করি, এবং এইভাবেই আমি আমার খামার থেকে খুব ভালো বীজ ডিম পাচ্ছি। মানে এইটাই হচ্ছে যে আপনার বাচ্চা ফুটার পার্সেন্টেজটা খুব ভালো আসতেছে 4টা বা 5টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি। এখন আপনারা যারা বীজ ডিম উৎপাদন করেন, আপনারা বলে যাবেন যে আসলে আমি যেটা বলছি সেটা ঠিক আছে নাকি আমি ভুল বলছি, নাকি আমার খামারে আমি ভুল পাইতেছি। যেহেতু আমি আমার খামার পরিচালনা করতে যে এইটাই ভালো পাইছি যে 5টা বা 4টা মেয়ে পাখির সাথে একটা পুরুষ পাখি, সেটাই বীজ ডিমটা ভালো হয়। তো পরিশেষে এটাই বলবো, যদি কারোর বীজ ডিম লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি যে আমার খামারে অরিজিনাল জাপানি জাতের বীজ ডিমটা আপনারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।